আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সাধারণ কিন্তু খুব কষ্টদায়ক একটি সমস্যা নিয়ে। সেটা হলো মুখের মধ্যে ঘা হওয়া। আমাদের অনেকের জীবনে একবার হলেও মুখের মধ্যে ঘা হয়েছে। তাই সবাই জানেন এর কষ্ট কতটা। আজকে আমি আপনাদেরকে বলবো মুখের ঘা আসলে কি, কত ধরনের হয়, কেন হয়, ব্যথা কেমন লাগে, কিছু ঘরোয়া চিকিৎসা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কবে ডাক্তার দেখানো জরুরি। চলুন প্রথমে জেনে নিই মুখের ঘা আসলে কি। মুখের ভেতরে যখন ছোট ছোট ক্ষত বা আলসার হয় সেটাকে আমরা মুখের ঘা বলি। এগুলো সাধারণত জিহ্বা অথবা ঠোঁটের ভিতরের অংশে অথবা দাঁতের মাড়ি, গালের ভেতরে বা মুখের প্যালাটালের দিকে হয়ে থাকে। মুখের ঘা ছোট হলেও ব্যথা অনেক বেশি। খাওয়া দাওয়ার সময় অনেক কষ্ট হয়, কথা বলতেও কষ্ট হয়। এগুলো দেখতে সাধারণত সাদা, হলুদ বা লালচে রঙের হয়ে থাকে। চলুন এবার দেখি মুখের ঘা কত ধরনের বা কত রকমের হতে পারে। এক, অ্যাপথস আলসার, যেটাকে আমরা ক্যানকারসোর বলি। সবচেয়ে বেশি দেখা যায় মানুষের মুখে অ্যাপথস আলসারটি। গোলাকার ছোট ছোট সাদা হলুদ ঘা হয়। দুই, ট্রমাটিক আলসার, দাঁতের ধারালো অংশ বা ভুল করে জিহ্বা কামড়ালে হয়ে থাকে। তিন, হারপেটিক আলসার, ভাইরাস জনিত, সাধারণত একসাথে অনেকগুলো হয় আর খুব ব্যথা করে। চার, ফাঙ্গাস ইনফেকশন, মুখে দুধের মতো সাদা আস্তরণ পড়ে যায়। পাঁচ, ভিটামিন ডেফিসিয়েন্সি আলসার, শরীরে ভিটামিন বি, আয়রন বা জিঙ্ক কম হলে হয়। ছয়, ওরাল ক্যান্সার আলসার, সবচেয়ে ভয়ঙ্কর, যা অনেক দিন থাকে, শক্ত হয়, চারপাশ শক্ত বা ফোলা থাকে। মুখে ঘা হওয়ার অনেক কারণ আছে। চলুন আমরা জেনে নিই কিছু কারণ। ভুলভাবে দাঁত ব্রাশ করলে, দাঁতের ধারালো অংশ বা ব্রেসেস পড়লে, ভিটামিন বি 12, আয়রন, ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খেলে, মানসিক চাপ বা স্ট্রেসে থাকলে, পর্যাপ্ত ঘুম না হলে, ধূমপান, তামাক, জর্দা, সুপারি ইত্যাদি খেলে, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে, ডায়াবেটিস বা পেটের সমস্যা থাকলে, শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে গেলে। যারা মুখের ঘায়ে ভুগেছেন তারা জানেন এর কষ্ট কতটা। খাবার খেলেই জ্বালাপোড়া লাগে, পানি খেলেও ব্যথা করে, কথা বলতে গেলেই অস্বস্তি হয়, বেশি হলে খাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়, কখনো কখনো মাথা ব্যথা বা শরীর দুর্বল হয়ে যায়। অনেকে ঘরে বিভিন্ন উপায়ে মুখের ঘা কমানোর চেষ্টা করেন। তো চলুন কিছু উপায় আমরা বলে দিই। কুসুম গরম পানিতে লবণ মিক্স করে কুলকুচি করা, নারিকেলের তেল লাগালে কিছুটা প্রদাহ কমে, মধু লাগালে ব্যথা কমায়, গা অতি দ্রুত শুকাতে সাহায্য করে, টক দই খাওয়া মুখ ঠান্ডা রাখে, ব্যাকটেরিয়া কমায়, তুলসী পাতা চিবালে অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, ঝাল মশলা খাবার এড়িয়ে চলা, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জিঙ্কযুক্ত খাবার খাওয়া, যেমন মাছ, ডিম, দুধ, কলা, সবুজ শাকসবজি ইত্যাদি বেশি বেশি করে খাওয়া। কিন্তু মনে রাখতে হবে এগুলো শুধু সাময়িক আরাম দেয়, কারণটা যদি ভেতর থাকে সেটা চিকিৎসা না করলে বারবারই ঘা হবে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি, কবে ডাক্তার দেখানো জরুরি। যদি ঘা 2 সপ্তাহের বেশি থাকে, বারবার একই জায়গায় ঘা হয়, ঘা এত ব্যথা করে যে খাওয়াই যায় না, ঘার সাথে জ্বর, গলা ব্যথা, শরীর দুর্বলতা বা গলার গ্রন্থি ফুলে যায়, ঘা শক্ত হয় বা অদ্ভুত আকৃতি হয়, এসব ক্ষেত্রে দেরি না করে অবশ্যই ডেন্টিস্ট অথবা ডাক্তারের কাছে যাবেন, কারণ এগুলো অনেক সময় ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। কয়েকদিন আগে আমাদের কাছে এক রোগী এসেছিলেন, মধ্যবয়সী। তিনি বেশ কয়েকদিন যাবৎ মুখের ঘা নিয়ে ভুগছিলেন। ঘরে বসেই লবণ, মধু, এমনকি দেশি বিদেশি ওষুধ খেয়েছিলেন, কিন্তু ভালোই হয়নি। পরীক্ষা করে দেখলাম তার শরীরে ভিটামিন বি 12 এর ঘাটতি আছে।
আর দাঁতের ধারালো অংশ বারবার ঘা হচ্ছিল। আমরা দাঁত মসৃণ করে দিলাম, ভিটামিন দিলাম, কয়েকদিনের মধ্যেই রোগী পুরোপুরি ভালো হয়ে গেলেন। এই গল্প থেকে আমরা বুঝতে পারি ঘরোয়া চিকিৎসা ভালো হয় অনেক সময় আসল কারণ না বুঝে শুধু ঘরোয়া পদ্ধতি বসে থাকলেই সমস্যা বড় হতে পারে। বন্ধুরা, মুখের ঘা একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে বড় রোগের কারণ হতে পারে। তাই যে কোনো দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক ঘা হলে অবশ্যই ডেন্টিস্টের কাছে আসবেন। আমি মেহেদী হাসান, আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, দাঁত ও মুখের স্বাস্থ্য বিষয়ে আরো জানার জন্য আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।